পৃথিবীর ইতিহাসে বর্তমান পৃথিবীতে সবচাইতে ইলমের মার্কাজ দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন, দারুল উলুম দেওবন্দ এমনভাবে আল্লাহ তাআলা কবুল করছেন, দারুল উলুম দেওবন্দ যাকে ফতোয়া দেয় এটাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফতোয়া। দারুল উলুম দেওবন্দ যেটাকে হক বলে এটাই হক, দারুল উলুম দেওবন্দ যেটাকে বাতিল বলে এটাই বাতিল। কেন? আল্লাহ তাআলা দেওবন্দকে এমনভাবে কবুল করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের চোখে বাতিল চিনতে কোনোদিন ভুল করে না। উলামায়ে দেওবন্দের ভিতরেও যদি কোনো বাতিল গাফতি মেরে বসে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর বদৌলতে, আল্লাহর ফজলতে আর রহমতে উলামায়ে দেওবন্দ এই বাতিলকেও ভিতর থেকে টেনে বের করে উম্মতের সামনে প্রকাশ করে দেয়। উলামায়ে দেওবন্দ চিনে ফেলছে। উলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছেন কাদিয়ানি গুমরা, উলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছেন আহলে হাদিস গুমরা, উলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছেন এবার এরকমভাবে যত বাতিল ফিরকা আছে প্রত্যেকটা ফিরকা, এমনকি মৌলানা সাদ যে দেওবন্দি মাদ্রাসায় পড়ে উম্মতের গুমরাহির দিকে, এমনকি গুমরাহির দিকে এমনভাবে দাবিত হইতেছিল, ওলামায়ে কেরাম দেওবন্দের ভিতর থেকে বাহির কইরা এই সাদকেও উম্মতের কাছে বাতিল বলে প্রকাশ করে দিছে। যেন ওলামায়ে দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসার ওলামায়ে কেরামের নজর এমন শক্তিশালী, দৃষ্টি এত সুদূর পরিকল্পিত, ওলামায়ে দেওবন্দের চোখে কোনোদিন কোনো বাতিল গোপন রাখতে পারে না। আমাদের সুরত হচ্ছে এই ওলামায়ে দেওবন্দের পাশে থাকা। ওলামায়ে দেওবন্দ যেদিকে চলে এদিকে আমাদের সিরাতে মুস্তাকিম, ওলামায়ে দেওবন্দ যেদিকে চলে না ওইদিকে আমাদের জাহান্নামের রাস্তা। আপনি দেখেন ওলামায়ে দেওবন্দের ইতিহাস আপনাদেরকে বুঝাইলাম। আমার বিষয় ছিল দুইটা, এক হচ্ছে ওলামায়ে দেওবন্দের ইতিহাস, দুই নম্বর ওলামায়ে দেওবন্দের ঐতিহ্যের অবদান। ওলামায়ে দেওবন্দের অবদান কি এটা এই জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে না। এই জাতির সামনে উলামায়ে দেওবন্দের অবদান এত বেশি, এত বেশি, জাতি প্রতিটা রন্দে রন্দে উলামায়ে দেওবন্দের অবদান রয়েছে। প্রত্যেকটা সূরতে উলামায়ে দেওবন্দের অবদান। উলামায়ে দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসা, কওমি মাদ্রাসা যুগে যুগে সময়ে সময়ে সোনালী সন্তান জন্ম দিয়েছেন। উলামায়ে দেওবন্দ চিন্তায় রাহাজানি, বাটপারি, এরকমভাবে দুর্নীতিবাজ কোনো অবস্থাতেই দেওবন্দ মাদ্রাসা জন্ম দেয় না। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে হুসাইন আহমদ মদিনুর রহমতুল্লাহর মতো ব্যক্তিকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে কাসিম নদভী রহমতুল্লাহ। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মতো ব্যক্তিকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর মতো ব্যক্তিকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে আমাদের বাংলাদেশের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে শাইখুল ইসলাম মুজাহিদে মিল্লাত মাওলানা আত্তার আলী রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে তারাকান্দির আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে শাহ আহমদ শফি রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে মুফতি আমিনী রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে আনোয়ার শাহ রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। দেওবন্দ মাদ্রাসা জন্ম দিয়েছে আতা রহমান খান সাহেব রহমতুল্লাহর মতো ব্যক্তিদেরকে। এরকমভাবে যুগে যুগে সময়ে সময়ে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা থেকে আলেম উলামারা সময়ে সময়ে সোনালী সন্তান জন্মগ্রহণ করে, জন্ম দিয়া জাতিকে বুঝাচ্ছেন, ও জাতি শুনো, উলামায়ে দেওবন্দ সময়ে সময়ে শুধু সোনালী সন্তানই জন্ম দেয়। যে সমস্ত ব্যক্তিদের কথা বললাম একটা একটা সময়ের জন্য প্রদীপ ছিলেন, আলো ছিলেন। জানেন, আমাকে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, উলামায়ে দেওবন্দের ইতিহাস, ঐতিহ্য, অবদান। আসলে এই জাতি যদি উলামায়ে দেওবন্দের ইতিহাস না জানে তাহলে এর চাইতে নিমুখ হারামি আর কিছু হবে না। যার জন্যই এত কিছু তার সম্পর্কেই যদি না জানে তা কি হবে? উলামায়ে দেওবন্দের ইতিহাস, দারুল উলুম দেওবন্দের ইতিহাস এই সমাজের প্রত্যেকটা মানুষের জন্য জানা জরুরি। দেওবন্দের ইতিহাসে আসার আগে আমি শুরু থেকে একটু সংক্ষেপে চলে আসতেছি। ইসলামের প্রথম ঐতিহাসিক প্রথম মাদ্রাসা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালে সাফা পাহাড়ের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত
আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কয়েকজন সাহাবায়ে কেরামকে দ্বীন শিখাইতেন, আর ওইটাই ছিল ইসলামের প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম ছিল দারে আরকাম। আর হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হওয়ার কারণে মাদ্রাসার নাম হয় দারে আরকাম। দারে আরকামে অল্প কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিখতেন। কিছুদিন পরে মদিনা থেকে আউস এবং খাজরাজ গোত্রের কিছু মানুষ হজ্জের সুবাদে মক্কায় যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। এখান থেকে দুইজন ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে যায়। দুইজনের মধ্যে একজন হলেন হযরত আসআদ ইবনে জারারা, আরেকজন হলেন হযরত যাকওয়ান ইবনে আব্দ কায়েস। এই দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া পরের বছর আবার আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আচ্ছা মদিনায় কি তোমাদের এখানে দ্বীন শিখার একটা প্রতিষ্ঠান করা যায় না? এই দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ও পরের বছর আবার দুইজনের পাশাপাশি আউস এবং খাজরাজ গোত্র থেকে, আউস গোত্র থেকে দুইজন, খাজরাজ গোত্র থেকে 10 জন হজ্জের সুবাদে মক্কায় আসার কারণে রাসূল তাদেরকে ঈমানের দাওয়াত দেয়। এই কাফেলাতেও আরও 12 জন মুসলমান হইলেন। 12 জন মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল তাদেরকে বললেন, মদিনায় কি দ্বীন শেখানোর জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করা যায় না? সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় দুইটা প্রভাবশালী গোত্র আছে, একটা হচ্ছে আউস গোত্র, একটা হচ্ছে খাজরাজ গোত্র। দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, বছরকে বছর যাবৎ গেঞ্জাম চলে, ঝগড়া চলে। সাহাবায়ে কেরামের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের একটা কালচার ছিল। আইয়ামে জাহিলিয়াতের সমাজে কারোর মধ্যে ঝগড়া লাগলে এই ঝগড়া একাধারে কয়েক বছরকে বছর পর্যন্ত চলতে থাকত। সামান্য বিষয়কে নিয়ে এই গ্রাম ওই গ্রাম, এই বংশ ওই বংশ, লম্বা সময় পর্যন্ত যুদ্ধ আর ঝগড়া মারামারির মধ্যে লেগে থাকত। আজকাল আমরা যারা মারামারি করি, এই পাড়া ওই পাড়া, এই বংশ ওই বংশ, এই মহল্লা ওই মহল্লা, মনে রাখবেন আপনি এই সমাজের, ইসলামী সমাজের, মুসলমানদের কালচারের কাজ করতেছেন না, আপনি আইয়ামে জাহিলিয়াতের মূর্খ সমাজের কাজ করতেছেন। সুতরাং ঝগড়া করা, মারামারি করা, এক পাড়া আরেক পাড়ার সাথে, এক বংশ আরেক বংশের সাথে, এক গোত্র আরেক গোত্রের সাথে, এটা সভ্য মানুষের পরিচয় না, জাহিলিয়াতের সমাজের এই এরকম অসভ্য মানুষের পরিচয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওই মদিনার সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই দুই বংশের মধ্যে ঝগড়া চলতেছে, সুতরাং যদি কয়েকদিন একটু সময় গেলে ঝগড়া মিটলে আমরা বলবো। সাহাবায়ে কেরাম গিয়া দাওয়াতের কাজ করতে শুরু করলেন। আস্তে আস্তে ওনাদের অবস্থান হইতে শুরু করছে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে একজন শিক্ষক দেন, যিনি আমাদের মদিনায় আসবে, আয়েশা আমাদেরকে কোরআন শিখাবে, আমাদেরকে শরীয়তের দ্বীনি মাসআলা মাসাইল শিখাবে, দাওয়াত শিখাবে এবং আমাদেরকে আমাদের নামাজের ইমামতি করবে। কয়টা কাজ? কোরআন শিখাবে, এরপরে দাওয়াত শিখাবে, এরপরে আমাদেরকে শরীয়তের বিধিবিধান মাসআলা মাসাইল শিখাবে, এরপরে আমাদেরকে আমাদের নামাজের ইমামতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত আসআদ ইবনে জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আরেকটা মাদ্রাসা করেন। এই মাদ্রাসা হচ্ছে ইসলামের ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসা। প্রথম মাদ্রাসার কথা বলে আসছিলাম, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দারে আরকাম। দ্বিতীয় মাদ্রাসা মদিনায় মুসআব ইবনে উমাইর যাওয়ার পরে ওই মাদ্রাসা আসআদ ইবনে জারারার বাড়িতে। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আহলে সুফফা নামে এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখান থেকে
সাহাবায়ে কেরামকে আদব কায়দা ভদ্রতা ইলম কোরআন হাদিসের তামাদ্দুন ভদ্রতা সহ উম্মতের কাছে এক মহা ব্যক্তিত্ব জন্ম দিবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর পাশে আহলে সুফা নামে এক মাদ্রাসা গড়ে তোলেন। এই মসজিদ নববীর পাশে আহলে সুফা নামক মাদ্রাসা, এটা হচ্ছে ওই ইসলামের ইতিহাসের তৃতীয় মাদ্রাসা। আমি কয়টা বলছিলাম? মক্কায় দারে আরকাম প্রথম মাদ্রাসা, মদিনায় আসআদ ইবনে জারারার বাড়িতে দ্বিতীয় মাদ্রাসা, মসজিদে নববীর পাশে মসজিদ ভিত্তিক দ্বীন শিখানোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, এই মিশনে আহলে সুফায় তৃতীয় মাদ্রাসা। আস্তে 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 মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা এই প্রচলন শুরু করছে। লম্বা ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ গেছে, সাহাবায়ে কেরামের যুগের, হযরত আবু বকরের যুগ, হযরত ওমরের যুগ, হযরত ওসমানের যুগ, হযরত আলীর যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগের পরে উমাইয়া শাসন একেবারে 43 হিজরি থেকে শুরু করে 130 হিজরি পর্যন্ত উমাইয়া বংশের যেই শাসন ছিল, ইসলামের ইতিহাসে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে উন্নতি করছে উমাইয়া শাসনের আমলে। উমাইয়া শাসনের একজন বিখ্যাত শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে উনি যখন মাদ্রাসায় শিক্ষকদেরকে দ্বীন শেখানোর জন্য বেতন নিযুক্ত করছিলেন, তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার শিক্ষকদের জন্য বেতন নিযুক্ত করছিলেন 1000 দিরহাম স্বর্ণমুদ্রা। আজকাল আমাদের সমাজের মাদ্রাসার শিক্ষকদের বেতনের দশা কি? অথচ একেবারে 1450 বছর পূর্বে উমাইয়া শাসনের আমলে ওমর ইবনে আব্দুল আজিজ সমাজের সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদার স্থান দিয়েছিলেন শিক্ষকদেরকে। আজকে আমাদের বাংলাদেশে শিক্ষকদের বেতনের বাড়ানোর জন্য আন্দোলন করতে হয়, আর যারা কোরআন পড়ায়, মসজিদে মক্তবে কোরআন পড়ায়, মাদ্রাসায় দ্বীন শেখায়, তাদের বেতন যে যত কম দিতে পারে ওই কমিটি তত বুদ্ধিমান। আমাদের সমাজের কালচার হয়ে গেছে এরকম। রাগ করতেছেন না তো? বাস্তব চিত্র এটা। অথচ আল্লাহর কাছে কি জবাব দিবে সমাজ আল্লাহই জানে। যে জায়গায় আজকে 1450 বছর পূর্বে ওমর ইবনে আব্দুল আজিজ ইলম শেখানো, কোরআন শেখানো, দ্বীন শেখানোর শিক্ষকদেরকে বেতন দিতেন 1000 দিরহাম স্বর্ণমুদ্রা, আজকে 100 মাদ্রাসার শিক্ষকদের এই বেতন দেওয়া হয় না। এই পরিমাণ সম্মান ওনাদেরকে করতেন। এভাবে ইসলামের প্রচলন, ইসলাম শিক্ষার ব্যাপক ব্যবস্থাপনা চলতে চলতে আলহামদুলিল্লাহ আমাদের ভারতবর্ষে 712 খ্রিস্টাব্দ থেকে মুহাম্মদ বিন কাসিম থেকে যে ইসলামের একেবারে আবির্ভাব শুরু হয়, এরপরে লম্বা সময় মুসলমানদের শাসনে ছিল। মোগল আমলের শেষ দিকে আসা আমাদের এই ভারতবর্ষে একটা দীর্ঘ সময় মুসলমান শাসন করার পরে ভারতবর্ষের হালত এমন ছিল যে ভারতবর্ষে এই পরিমাণ মাদ্রাসা হয়েছে, শুধু দিল্লিতেই 1000 মাদ্রাসা ছিল। আমাদের বাংলাদেশে তখনকার সময়ে 80,000 মাদ্রাসা ছিল, গোটা ভারতবর্ষে 12 লক্ষ মাদ্রাসা ছিল। এভাবে দ্বীন শিক্ষার একটা ব্যাপক প্রচলন হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমাদের ভারতবর্ষ মুসলমানদের হাত থেকে শাসন চলে গিয়ে ইংরেজদের হাতে চলে যায়। যখন ইংরেজদের হাতে চলে যায়, তখন ইংরেজরা আমাদের এই ভারতবর্ষে যে মাদ্রাসাগুলো ছিল, এই মাদ্রাসাগুলার চলার সিস্টেম ছিল এটা, প্রত্যেকটা মাদ্রাসার আয়ের উৎস ছিল। মাদ্রাসায় সরকারও টাকা দিত না, মাদ্রাসায় জনগণও টাকা দিত না। মাদ্রাসা চলতো মাদ্রাসার নিজস্ব সম্পত্তি দিয়া, প্রত্যেকটা মাদ্রাসার নিজস্ব সম্পত্তি ছিল। ইংরেজ সরকার আইসা আস্তে আস্তে প্রত্যেকটা মাদ্রাসার সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে ফেলছে। যখন সব সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে, সম্পদ চলে গেলে মাদ্রাসা তো এমনি বন্ধ হয়ে গেছে। ওলামায়ে কেরাম চিন্তা করলেন, এভাবে যদি আমাদের মুসলমানদের বাচ্চাদের দ্বীন শিক্ষার ব্যবস্থা না থাকে, আমাদের মুসলমানদের বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে, আস্তে আস্তে জাতি গুমরাহ হয়ে যাবে। এই চিন্তায় কলিকাতার কিছু ওলামায়ে কেরাম ইংরেজ সরকারের কাছে প্রস্তাব জানায়, আমাদের মুসলমানদের বাচ্চাদের জন্য আলাদা স্বতন্ত্র ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান করা হোক। ইংরেজ সরকার কলিকাতা উলামায়ে কেরামের আবেদনে কলিকাতা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার নাম হচ্ছে কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মাধ্যমে মুসলমানদের বাচ্চাদের দ্বীন শিক্ষার ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ দ্বীন শিখতেছে। কিন্তু ইংরেজদের অত্যাচার, ইংরেজদের জুলুম, ইংরেজদের নির্যাতন, ইংরেজদের সেই
ভারতবর্ষের শোষণের সেই অবস্থা দেখে এক বুজুর্গ হুজ্জাতুল ইসলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন ভারতবর্ষের মুসলমানদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়ায় উদ্ভাসিত হইয়া একেবারে কাঁধে কাঁধ মিলাইয়া ভারতবর্ষের সব মানুষ ইংরেজদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপায় পড়ছে। ইংরেজ সরকার দেখলো যেভাবে জিহাদে ঝাঁপায় পড়ছে মুসলমানদের বিদার হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত। ইংরেজরা চিন্তা করলো জিহাদকে তো হারাম ঘোষণা করতে হবে। হারাম ঘোষণা করব কিভাবে? হারাম ইসলামের শরীয়তের বিধান পরিবর্তন হয় নবীর মাধ্যমে, নবী না আসলে বিধান পরিবর্তন হয় না। এখন আমি বিধান পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন হবে কিভাবে? যদি আমাদের মধ্যে আরেকজন নতুন নবী আসে। ইংরেজ সরকার যখন দেখলো নবীর আগমন করা লাগবে, এই জন্য তারা আমাদের পক্ষ থেকে কয়েকজন দালালকে খরিদ করে নেয়। খরিদ করে নিয়ে মুসলমানদের পক্ষ থেকে যাদেরকে একজন নবুয়তি ঘোষণা করে, সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজরা নবুয়ত দেয়, আর গোলাম আহমদ কাদিয়ানি বলতে থাকে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা হারাম, নাউজুবিল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষ গোলাম আহমদ কাদিয়ানির সেই ফতোয়ায় কেউ দাবিত হয় নাই। গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এ বিষয়ে কারো সন্দেহ আছে? গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এই বিষয়ে যদি কারো সন্দেহ থাকে সেও কাফের। যদি কোনো মানুষ এটা বলতে তাল বাহানা করে, মনে করে কাফের হইতে পারে নাও হইতে পারে, সেও কাফের। কাদিয়ানির কাফের হওয়ার বিষয়ে বিলকুল কোনো আপোষ নেই। বাংলাদেশে যারা রাজনীতি করে, বাংলাদেশে যারা ক্ষমতা চালায়, প্রত্যেকের ইশতেহার আমি অধিকাংশ দেখেছি। বাংলাদেশের রাজনীতিবিদরা কাদিয়ানির পোস্টে পাশ কাটায় যায়। কেন? তারা নির্দ্বিধায় কাদিয়ানিকে কাফের বলতে চায় না। মনে রাখবেন, কাদিয়ানিকে কাফের বলবেন না, মুসলমান দাবি করবেন। মুসলমানদের ভোট নেওয়ার জন্য বারবার সামনের দিকে অগ্রসর হবেন। কাদিয়ানিদেরকে কাফের বলা ছাড়া বাংলাদেশে কোনো অবস্থাতেই কারোর অবস্থা থাকবে না। এই জন্য কাদিয়ানি কাফের, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এটা আমার বলার উদ্দেশ্য না, বলতেছিলাম ওই ইতিহাস যে ইংরেজরা যখন গোলাম আহমদ কাদিয়ানিকে নবুয়ত দিয়ে দেয়, গোলাম আহমদ কাদিয়ানি বলে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা হারাম, নাউজুবিল্লাহ। এই ফতোয়া কেউ খায় না মাঠে। সব মানুষ কাঁধে কাঁধ মিলাইয়া ইংরেজদের বিরুদ্ধে জিহাদের মধ্যে চাপায়া পড়ছে। এমনকি ইংরেজদের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ুয়া উলামায়ে কেরামও ইংরেজদের বিরুদ্ধে জিহাদে চাপায়া পড়ছে। যখন কলিকাতার উলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে চাপায়া পড়ছে, ইংরেজরা দেখলো আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পড়ে তোমরা এখানে আমাদের বিরুদ্ধেই যুদ্ধ করো। এই জন্য ইংরেজরা, ব্রিটিশরা এই প্রতিষ্ঠান সরাসরি বন্ধ করে নাই। বন্ধ না করে এটার ভিতরে এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক নিয়োগ দিয়ে দেয় ইংরেজ, আরেকজন ইংরেজ। এভাবে কলিকাতা আলিয়া মাদ্রাসার 26 জন শিক্ষক নিয়োগ দেয় ইংরেজ। আচ্ছা বলেন তো, একটা প্রতিষ্ঠানে 26 জন শিক্ষক যদি বিধর্মী থাকে, এটা কি ধর্মীয় প্রতিষ্ঠান থাকে? মুসলমানদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা শেষ হয়ে গেছে। এদিক দিয়া অকাতরে মুসলমানদের মুজাহিদিনরা, মুসলমানদের সৈনিকরা যুদ্ধ করতেছে ইংরেজদের বিরুদ্ধে। শামিলের যুদ্ধ, বালাকোটের যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, একের পর এক সংগ্রাম। উলামায়ে কেরাম সংগ্রাম করতে করতে ইংরেজদের থেকে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সমানে উলামায়ে কেরাম মরতেছেন, শহীদ হইতেছেন। ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক রুট, যেটাকে মহাসড়ক বলা হয়, ওই সড়কের এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেম উলামাদের লাশ ঝুলানো ছিল না। ইংরেজরা আলেমদেরকে মেরে রাস্তায় গাছে লটকিয়ে দিত। আজকে অনেকে বাংলাদেশে আলেম উলামাদেরকে অবজ্ঞার চোখে দেখে, অথচ ভারতবর্ষের স্বাধীনতা আসছে আলেম উলামাদের উপর, রক্তের উপর দিয়ে। এটা কেউ বুঝতেও চায় না। আলেম উলামারা ছাড়া ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। যখন এভাবে শুধু এতটুকু অত্যাচার না তো, আলেম উলামাদেরকে জীবন্ত মানুষটাকে বস্তার ভিতরে ভরে ওনাকে সম্পূর্ণ মুখ বেঁধে দিল্লির জামে মসজিদের সামনে ইংরেজরা ওনাকে জীবিত মানুষটাকে গুলি করে ওনাকে মেরে ফেলতেন। মানুষকে দেখাইতো, দেখো আলেমদের মতো ইংরেজদের বিরুদ্ধে যাই লাগবে সেইকে মরতে হবে। কিন্তু সব মানুষ দমে যায়, আলেম উলামাদের ঈমান দমে যায় না। সমানে আলেম শহীদ হয়েছেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছেন, সবাই মরতেছেন। এই সুযোগে আলেম উলামারা যারা মুজাহিদিনরা মরতেছেন, ইংরেজরা চিন্তা করলো মুজাহিদদের পরিবার আস্তে আস্তে অনেকটাই অভাব হয়ে যাইতেছে। কেন? পরিবারের মধ্যে ইনকামের ব্যবস্থা নাই।
এই জন্য ইংরেজরা এসা বলে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়াও, আমরা এখানে তোমাদের বাচ্চাদেরকে মাংনা পড়াইব, মাংনা চাকরি দিব, ব্যবস্থা দিব, নানা রকম সুযোগ সুবিধা। স্বশিক্ষার মাধ্যমে আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে যখন এইভাবে বিধর্মী দিকে ডাইভার্ট করতেছে, তখন আমাদের কিছু উলামায়ে কারাম চিন্তা করলেন আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে বাঁচানো দরকার। আমরা হয়তো একদিন মরে যাব, যুদ্ধ করতে করতে একসময় হয়তো শেষ হয়ে যাব, কিন্তু আমাদের পিছন দিয়া মুসলমানদের পক্ষে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াবে কে? এই জন্য মুসলমানদের পক্ষ থেকে একটা হালত এমন হয়, মুসলমানদের পক্ষ থেকে ওনারা চিন্তা করলেন দিন শিক্ষার ব্যবস্থা করা দরকার, তাহলে আমরা মরে গেলেও আমাদের বাচ্চারা ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াবে। ও ভাই, আজকে আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে চাই না, মনে রাখবেন আপনি মরে গেলেও দিন শিখলে ওই বাচ্চাটা হকের উপর থাকবে, আর দিন না শিখলে মরে গেলে এই বাচ্চাটা হাইওয়ান জানোয়ার হবে। এ ওলামায়ে কেরাম চিন্তা করলেন আমাদের সন্তানদেরকে দিন শিখানো দরকার। দিন শিখাবো কীভাবে? দিন শিখার তো প্রতিষ্ঠান নাই। 6 জন ওলামায়ে কেরাম ওনারা পরামর্শ করলেন। 6 জনের মধ্যে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাই, হযরত ইয়াকুব নানুতুবী রহমতুল্লাহ আলাই, হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই, মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই, মাওলানা জুলফিকার দেওবন্দি রহমতুল্লাহ আলাই, মাওলানা উসমানী রহমতুল্লাহ আলাই, ফজলুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাই, এই 6 জন মিলে পরামর্শ করলেন আমরা মুসলমানদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করব, যেই শিক্ষা প্রতিষ্ঠান সরকারি টাকায় চলবে না, যেই শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অনুদানে চলবে না, আবার এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদও লাগবে না, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলবে সাধারণ জনগণের টাকায়। সাধারণ জনগণের টাকায়। কওম অর্থ জাতি, কওম অর্থ জনগণ, অর্থাৎ কওমের টাকায় যেই প্রতিষ্ঠান চলে ওই প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। বুঝতে পারতেছেন বিষয়টা? কওমের টাকায় যেই প্রতিষ্ঠান চলে ওই প্রতিষ্ঠানের নাম কি? কওমি মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দে যখন তখন এই মাদ্রাসা হয় নাই, ওনারা ফিকির করলেন মাদ্রাসা করবেন। মাদ্রাসা করবেন কোথায়? দেওবন্দ শহরে 7টা মসজিদের পাশে। ওনারা রাত্রিবেলায় পরামর্শ করে, ওনারা নিজেরাই কিছু চাঁদা সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করে, পরিকল্পনা করে রাত্রি ঘুমিয়ে গেছেন। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিউদ্দিন রহমতুল্লাহকে বলতেছেন, রফিউদ্দিন, তোমরা তোমাদের পরিকল্পিত মাদ্রাসা আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বইলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিউদ্দিন রহমতুল্লাহের সামনে এই স্বপ্নে দারুল দেওবন্দে 7টা মসজিদের পাশে, ডালিম গাছের পাশে 7টা মসজিদের পাশে, এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে একটা দাগ টেনে দেয়। রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফজরের পরে ওনার সঙ্গীদেরকে নিয়ে জায়গায় গেলেন, গিয়া দেখলেন ওই জায়গায় স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংবাদ দিয়েছিলেন, যেভাবে দাগ টেনেছিলেন, হুবহু এই দাগ অক্ষত অবস্থায় পড়ে আছে। বলি আল্লাহু আকবার! অক্ষত অবস্থায় দাগ পড়ে আছে। ওই উলামায়ে কালাম সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসা প্রথম ওই জায়গার মধ্যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ টেনে দিয়েছিলেন, ওই দাগের উপর ওই অঙ্কিত রেখায় রেখায় কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করেন। যদিও দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দেওবন্দ শহরে প্রতিষ্ঠান করেন, চলবে কিভাবে? আমি আগেই বলছি, উম্মতের টাকায়, কওমের টাকায়। এখন এই এলাকাটার নাম দেওবন্দ কেন? এর বসে থাকে না, অন্য কিছু তো হতে পারত। এইটা একটা ইতিহাস আছে। দারুল দেওবন্দের মুহাদ্দিস মুফতি আমিন পালনপুরি দামাত বারকাতুহুল আলিয়া, উনি একবার হুজ্জাতুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে বলছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ ছিলেন দারুল দেওবন্দের একাধারে 52 বছরের মুহতামিম। উনি একবার বলছিলেন দারুল দেওবন্দের নাম এই জন্য হয়েছে, দেও অর্থ জিন, বন্দ অর্থ বন্দি। বুঝলেন? আবার ভালো করে, দেও অর্থ কি? জিন, বন্দ অর্থ বন্দি। এখানে জিন বন্দি হয়েছিল। কিভাবে? যখন এই সমাজটা, ওই সমাজটা হিন্দুরা বসবাস করত, তখন তাদের একটা প্রচলন ছিল, বৎসরে একদিন এই এলাকায় একটা লটারি হইতো। লটারির মধ্যে যেই মেয়েটার নাম বসত, এই সুন্দরী মেয়েটাকে তারা সাজাইয়া একটা মন্দিরের মধ্যে রেখে দিত।
সকালবেলায় গিয়া এই মেয়েটাকে তারা আর পাইত না। অর্থাৎ একটা মেয়েকে তারা এখানে ভোগ দিত, এটা হিন্দুদের ভাষায় বলা হয়, মেয়েটাকে ভোগ দিত। এক মুসলমান পরবর্তীতে এই এলাকায় গেলেন, গিয়া এক বাড়ির মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে এই মুসলমান জিজ্ঞাসা করছেন, আচ্ছা যদি এখানে এমন হয় যে উনি এই মেহমান হওয়ার পরে ওই বাড়িতে থাকতে লাগলেন। কিছুক্ষণ পরে উনি একটা কান্নার আওয়াজ শুনলেন। জিজ্ঞেস করলেন কান্নার আওয়াজ কোত্থেকে আসে? ওই মেজবান বলতেছেন, আসলে বিষয়টা হয়েছে আমাদের এলাকায় প্রত্যেক বছরে একবার লটারি হয়। এই লটারিতে যার নাম বসে আমরা ওই মেয়েটাকেই সাজাইয়া রাত্রিবেলায় ওই মন্দিরে রেখে আসি, পরের দিনকে এই মেয়েটাকে আর পাই না। এই বছর লটারিতে আমার মেয়েটার নাম বাসছে, হয়তো আগামীকালকে আমার মেয়েটাকে সাজাইয়া রেখে আসবো, আর জীবনে আমার মেয়েটাকে পাবো না। এই চিন্তায় আমার পরিবারের সবাই কাঁদতেছে। মুসলমান ওই পুরুষ বলতেছে, না না, এই গুমরাহি কালচার চলতে পারে না, তোমরা এটাকে বন্ধ করো। বাবা বলতেছে আমার পক্ষে সম্ভব না। মুসলমান বলে, আচ্ছা এক কাজ করো, তাহলে তোমরা আগামীকালকে তোমার মেয়ের মতো করে আমাকে সাজাইয়া মন্দিরে গিয়ে রেখে আসবা। এলাকার মানুষ জানবে না, এলাকার মানুষ মনে করবে তোমার মেয়ে, আর আমি এখানে যাব। এখন এই লোকটা চিন্তা করলো আমার মেয়েটাকে বাঁচাইতে পারবো, এই চিন্তায় বেড়া মুসলমানকেই সাজাইয়া মন্দিরে রেখে আসছে। এই বুজুর্গ তো মন্দিরে গেছে, কিন্তু উনি তো পুরুষ। মহিলাদের কাপড় খুললেন, বসলেন, গিয়া এখানে বসে বসে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে। রাত্রিবেলায় দেখলেন মন্দিরটা ছিল একটা নদীর পাড়ে। রাত্রিবেলায় দেখলেন একটা নদীতে একটা ওই নদী থেকে একটা লঞ্চ আসতেছে। যখন ঘাটের দিকে ভিড়বে উনি দেখে বুঝে ফেলছেন এখানে শয়তান বদ্দিন জিন হবে। এই জন্য উনি আল্লাহ পাকের কোরআন আয়াতুল কুরসির তিলাওয়াত করতে শুরু করছেন। আয়াতুল কুরসির তিলাওয়াত যখন করতে শুরু করছেন, তখন এই জাহাজটা কাছে ভিড়তে একেবারে ঘাটের পাশে এসে একটা ধাক্কা খাইয়া জাহাজটা আবার নদীর মধ্যখানে চলে যায়। ওই বুজুর্গ একের পর এক আয়াতুল কুরসির তিলাওয়াত করতেই থাকে। আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত এত বরকত, জাহাজটা একবার ঘাটে আসে, ধাক্কা খাইয়া আবার নদীর মধ্যখানে চলে যায়, আবার ঘাটে আসে, ধাক্কা খাইয়া আবার নদীর মধ্যখানে চলে যায়। আল্লাহর বান্দা এক মিনিটের জন্য আয়াতুল কুরসির তিলাওয়াত বন্ধ করে না। তার দিলের ভিতরে চিন্তা হয়ে গেছে, দেখে আল্লাহ পাকের কোরআনের পাওয়ার কত আর তার জাহাজের পাওয়ার কত। এক মিনিটের জন্য কোরআনের তিলাওয়াত বন্ধ করে না, আয়াতুল কুরসি পড়তে আসে। সারা রাত চলে গেছে এই শয়তানের জিনের এই লঞ্চ আর ঘাটে ভিড়তে পারে নাই। রাত্রিবেলায় এই লঞ্চ চলে গেছে। পরবর্তীতে এই এলাকার মানুষ আসছে, আয়সে দেখে মন্দিরের ভিতরে এক মেয়ে তো নাই, একটা যুবক পুরুষ বসে আছে, একটা বাটা মানুষ বসে আছে, পুরুষ মানুষ বসে আছে। জিজ্ঞাসা করলো তুমি কই থেকে আসলা? উনি বলল গতকালকে তো তোমরা আমাকেই সাজায় রেখে গেছিলাম। ঘটনা কি? বিস্তারিত ঘটনা কইলা বলল। উনি বলল আমি দেখি এখানে জিন্নাতরা আসছে, তোমরা প্রত্যেক বছরে মেয়েকে রাখতে, শয়তান দুষ্ট জিনেরা তোমাদের মেয়েটাকে নিয়ে যেত, আর ফেরত দিত না। এই জন্য আমি চিন্তা করলাম তাদের সাথে মোকাবেলা করা সম্ভব না, একমাত্র সম্ভব আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে ক্ষমতাধর একেবারে পাওয়ার হাউসের মালিক আল্লাহ পাকের কালাম আয়াতুল কুরসির তিলাওয়াত করতে থাকি। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির তিলাওয়াতের বদৌলতে আমাকে এখানে হেফাজত করছে। আয়াতুল কুরসি আজকে আমরা জানি না, সন্তানদেরকে শিখাই না, মেয়েদেরকে শিখাই না। আরে আমাদের উস্তাদ আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস শেখুল হাদিস আপনাদের হুসেনপুরের ওই ঈদগাহ মসজিদের ইমাম ছিলেন হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুর আমাদের ক্লাসে প্রায় সময় বলতেন, কোনো মানুষের যদি আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যায় তাহলে ওই মানুষের 7 রাজার রাজত্বের চাইতেও আরো মহাসম্পদ অর্জন হয়ে গেছে। এই জন্য আমরা আয়াতুল কুরসি শিখবো, তো সবাই শিখবো। আয়াতুল কুরসি শেখার জন্য যদি আপনার 5,000 টাকা খরচ হয় 5,000 টাকা খরচ করবেন। আয়াতুল কুরসি শেখার জন্য 10,000 টাকা খরচ করা লাগে 10,000 টাকা খরচ করবেন। আয়াতুল কুরসি শিক্ষার জন্য যদি আপনার জায়গা জমি ভিটা বাড়ি সব বিক্রি করতে হয়, সব বিক্রি করে আপনি আয়াতুল কুরসি শিখবেন। আমি এটা বলতেছি না বিক্রি করেন, বলতেছি এই জন্য গুরুত্ব বোঝানোর জন্য। আয়াতুল কুরসি আপনার জায়গা জমি থাকলে আপনি জান্নাতে নেবে না, আয়াতুল কুরসি দিলে থাকলে আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন কোনো মানুষ যদি আয়াতুল কুরসি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম পিয়ানোর পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে আর জোহরের সময় পরে আসরের আগে মারা যায়, রাসূল বলেন ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মধ্যে ব্যবধান হচ্ছে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যায়। এমন একটা সুযোগ কে বহন না করে।
এজন্য সবাই নিজেরা আয়াতুল কুরসি শিখবো, সন্তানদেরকে আয়াতুল কুরসি শিখাবো। বলতেছিলাম যে এই কথা, ওই মুসলমান যখন উনার কি বলে মুসলমান যখন এভাবে বেঁচে গেল, এলাকার মানুষ বুঝে গেছে যে এখানে আমার বাঁচতে হলে মুসলমান হইতে হবে, মুসলমান হইয়া ওই ব্যক্তির কথায় চলতে হবে। যেহেতু এখানে জিন বন্দী হয়েছিল, এই জন্য দেও অর্থ জিন আর বন্ধ মানে বন্দী, এলাকার নাম হয়ে যায় দেওবন্ধ। বুঝাইতে পারছি? এই দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছে, এখান থেকে দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র ছিলেন, একজন উস্তাদ ছিলেন। উস্তাদের নাম মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেওবন্দ মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন, গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা দেওবন্দ মাদ্রাসার খেদমত ছড়ায় দিয়েছেন। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে এই মাদ্রাসাকে অনুসরণ করে আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাদ্রাসা, আফগানিস্তানে হাজার হাজার মাদ্রাসা, গোটা একেবারে পুরা ভারতবর্ষ সহ এখন তো গোটা দুনিয়ায় দেওবন্দের অনুসারীদের সেই মাদ্রাসা, হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা। দেখেন উলামায়ে দেওবন্দের ইতিহাসের আমাদের এই অঞ্চলে দুইজন বিখ্যাত ব্যক্তির কথা বললাম। এক হচ্ছেন কিশোরগঞ্জের শহীদ মসজিদ জামিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত মাওলানা থালি রহমতুল্লাহ আলাই, আরেক হচ্ছেন তারাকান্দির আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাই। আমি একবার গাজীপুরে এক মাহফিলে গিয়েছিলাম, তখন ওই জায়গায় শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহের সাথে ওই জায়গায় এক মাদ্রাসা একটা বই পাইছিলাম, ওইটা হচ্ছে আমাদের তারাকান্দির আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহ আলাইয়ের জীবনী। আমি ওই জায়গায় গিয়ে এই বই পাইয়া এটা বাহির করলাম, দেখলাম এখানে দেখি আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মদুর রহমতুল্লাহের কাছে একা বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। আল্লাহু আকবার! কি পরিমাণ ওনাদের ভিতরে জজবা ছিল। এই জন্য উলামায়ে দেওবন্দ যুগে যুগে সময়ে সময়ে শুধু সোনালী সন্তানে জন্ম দিয়েছেন। আমাদের আথারুল রহমতুল্লাহ আলাই, উনি আমাদের কিশোরগঞ্জে আওয়ার কারণে কিশোরগঞ্জে শহীদ মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, কিশোরগঞ্জে জামিয়া ইমদাদিয়া প্রতিষ্ঠা হয়েছে। জামিয়া ইমদাদিয়ার অনুসারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেওবন্দের অনুসরণে এখন কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহের গ্রামে গ্রামে এই পরিবার মাদ্রাসা, আপনাদের সেই দারুল হেদায়েত মাদ্রাসা, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা, তারাকান্দির জামিয়া হুসাইনিয়া তারাকান্দি মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলা দেওবন্দি মাদ্রাসার অনুসরণে কওমি মাদ্রাসা। এজন্য জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারলাম। মূল বিষয় হচ্ছে এটা, দেওবন্দি মাদ্রাসা ইতিহাস, ঐতিহ্য, অবদান সারাদিন বললে শেষ করা যাবে না। উলামায়ে দেওবন্দ যুগে যুগে সময়ে সময়ে এই পরিমাণ অবদান রাখছেন যে উলামায়ে দেওবন্দ কোনো অবস্থাতেই অপসংস্কৃতি জন্ম দেয় নাই। উলামায়ে দেওবন্দ কোনো অবস্থাতেই কোনো বাতিলের সাথে আপোষ করে নাই। উলামায়ে দেওবন্দ সব সময় হকের ঝান্ডা নিয়ে বীর বিক্রমের সামনের দিকে আগে গেছে। এই জন্য আমরা উলামায়ে দেওবন্দের সেই কাফেলায় যদি থাকতে পারি তাহলেই হকের উপর থাকবো। উলামায়ে দেওবন্দের কাফেলার বাইরে যে কোনো দল হোক, যে কোনো মত হোক, যে কোনো এতা হোক না কেন, আপনি আমি মুসলমান হিসাবে, আমার মুসলমানি চরিত্র হিসাবে প্রত্যেকটা মানুষের জন্য একেবারে লাজিমি ফরজিয়ত বিষয় হচ্ছে উলামায়ে দেওবন্দের কাফেলায় শামিল থাকা। উলামায়ে দেওবন্দের আরেকটা কাফেলা, উলামায়ে দেওবন্দের আরেকটা শাখা কাফেলা হচ্ছে দাওয়াত তবলিগ। কেন? ওই দাওয়াত তবলিগ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, উনি দেওবন্দ মাদ্রাসার সন্তান। আপনাদেরকে মাগরিবের পরে আপনাদের মসজিদ ইমাম মুফতি মাহবুবুর রহমান সাহেব দামাত বারকাতুহু, উনি দাওয়াত তবলিগের ইতিহাস আপনাদেরকে শোনাইছেন। এই জন্য দাওয়াত তবলিগ দেওবন্দি মাদ্রাসার আরেকটা শাখা। কেন? দেওবন্দের উলামায়ে কেরাম চিন্তা করছেন মুসলমানদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দ্বীন শিখাই, আর মুসলমানদের বয়স্কদেরকে দ্বীন শিখানোর সুরত নাই। এই জন্য ওনারা দেওবন্দের পক্ষ থেকে দেওবন্দের সন্তান ইলিয়াস রহমতুল্লাহ আলাই চলতি ফিরতি মুরব্বীদের জন্য এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, দাওয়াত তবলিগ নামে এক মাদ্রাসা। এই দুই কাফেলার সাথে মরণ পর্যন্ত লেগে থাকবো। এক হচ্ছে দেওবন্দি মাদ্রাসা, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার সাথে লেগে থাকবো, নিজেরা দাওয়াত তবলিগের মেহনতের সাথে লেগে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে দেওবন্দের শান মান মর্যাদা বুঝে জীবনের শেষ লগ্ন পর্যন্ত উলামায়ে দেওবন্দের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।